পাহারা দিয়ে সহযোগিতা করবে। কথা কন। আমরা নিচে, আমি নিচে পাহারা দেবো। আর আমাদের কথা, যার যার ধর্ম উৎসব তাদের, জন্ম যার যার উৎসব তার তার। কথা বলেন, জন্ম যার যার উৎসব তার তার। আর আগে ছিল ধর্ম যার। বাহ, মানে এ কথা এই ব্যক্তি বলতে পারে যার জন্মের মধ্যে ভুল আছে, হিন্দুর রক্ত আছে, সে ছাড়া ইমানদার মানুষ বলতে পারে না। কথা কয় না রে। আমরা বলবো ধর্ম যার যার উৎসব তার। এজন্যই হিন্দু ভাইরা ধর্ম করবে, তাদের সহযোগিতা করবেন, তাদের উৎসবে যায়। আপনারা যখন, তারা যখন আপনার আলতি ভাঙা ড্যানেজ দেয়, আপনারা ড্যানেজ দিলে তারা মনে মনে নারাজ হয়, তা জানেন না? কোন জ্ঞানে আপনারা জান ওদের ধর্মের মধ্যে আপনারা গরু কোরবানি দেওয়ার সময় ওরা কয়জন আছে কোন? তো আল্লাহ যেন মানার তৌহিদ দেয় সকলে কোন আমিন। এখন দোয়া করা হবে ইনশাআল্লাহ। আপনারা একটু কাতার করে বসেন। যে ডানি আছেন এটা আগাতে বলেন, বামে আছেন ব্যাটেতে বলেন, নিজ দায়কে কাতার করেন। এখন তাবরাক দেওয়া হবে। এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন, এক্ষুনি তাবরাক দেওয়া হবে। না, আমার একটা দায়িত্ব আছে না? বলে বাচ্চু আনসারে আইছিল। হ্যাঁ, আপনারা একটু কাতার করে বসেন, এই অবস্থায় দেন, তাবরাক দেওয়া ধরেন। হ্যাঁ, আপনারা তাবরাক দেওয়া ধরেন, কখন মনোদত করে আমি দেখবো না। দেন, নিয়েছেন তাবরাক, নিয়েছেন। আপনারা সকলেই আস্তাগফিরুল্লাহ 7 বার পড়েন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই দোয়া পড়তে পড়তেই আপনারা তাবরাক দিবেন। তাবরাক হাতে নিয়ে মোনাজাত করবো। তাছাড়া ওই তাবরাক মোনাজাত ধরবো নি। ওনারা কোন তাবরাক 1 টোপলাই কি 2 টোপলা লবো, ডিস্টার্ব হয়। মনোরথের মধ্যে আদৌ মুখ খুলে বাদাত, সকলে বাদাতের মগজ উঠে না। তাবরক নিয়ে উঠে যাওয়ার লোক না এরা। এদের মানে স্পিরিট আছে, যারা উঠে দেবে তারা আসেই নেই। গরমের মধ্যে মরবেন লেগেছে, এরা বেহেশতি মেহমান। গরমকে উপেক্ষা করে এরা কষ্ট করে বসে আছে। এদের এমানের একটা স্পিরিট আছে, এদের প্রতি আমার বিশ্বাস আছে, এদের উপরে আল্লাহর রহমত নাযিল হবে। আমিন কোন। সকলেই আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আর আপনাদের অনুরোধ করব, কেউ ফজরের নামাজ কাজা করবেন না। ইনশা আলহামদুলিল্লাহ ফজরের নামাজ পড়বো। খালি ফজরের নামাজ কেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। এখন আপনি বাবা, আপনি নামাজ পড়বেন, আপনার কি দায়িত্ব শেষ? না, আল্লাহ বলছে নিজে বাঁচো, তোমার আহিল পরিবারকে বাঁচা। কু আনফুসিকুম ও আহিলিকুম নারা। নিজে বাঁচো, তোমার আহিল পরিবারকে বাঁচা। তা আপনার ছেলে বড় হয়ে গেছে, আপনার ছেলেকে বলো বাবা চল অজু দে, চল 2 বাব্বাটা নামাজ পড়ে আসি। আপনি যদি বলেন ওই ছেলে কি নামাজে যাবে না? বাবা নামাজে যাবে না, বাবা চিন্তা করে ছেলে মরুক গা, আমি বেহেশতে যাই। আল্লাহ কয় আয় তোকে বেহেশতে দেবো নে, বেহেশতে দেবো নে। তোর ছেলেকে নামাজে তাগিদ দিলেন না, তুই বেহেশতের জন্য পাগল হয়ে গেলি। কিয়ামতের ময়দানে ওই ছেলে আপনার ওই জান্নাতের সামনে নিয়ে দাঁড় করাবে। ছেলেটাকে বলবে যে কি? ছেলে বলবে আল্লাহ আমার বাবা আমাকে বেহেশতে দিও না। কেই বাবা নামাজ পড়তে গেছে, আমাকে নামাজের জন্য তাগিদ দেয় নাই, বলেও নাই, যায়ও নাই। অবস্থাটা কি হবে? এই জন্য নিজে নামাজ পড়বো, ছেলেকে নামাজের তাগিদ দেব। আর মা যারা আছেন, মা বোনরা, আপনার মেয়েদের, আপনি যখন নামাজে দাঁড়াবেন মেয়েদেরকে নামাজের তাগিদ দিবেন, এক পাশে দাঁড় করায় নামাজ পড়বেন। আপনি মা যদি রুক সিজদা যায়, মেয়ে যদি আপনার বাচ্চা যদি মায়ের পিঠের উপরে সরে, এরপরে হাত দিয়ে যদি মা ওই সন্তানটাকে সরা দেয়, তারপরও মায়ের আপনার নামাজ নষ্ট হবে না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। হ্যাঁ দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মাগরিব থেকে শুরু করিয়া আল্লাহ গভীর রাত, গভীর রজনী পর্যন্ত আল্লাহ
আল্লাহ রাত 12:30 বাজে প্রায়। আল্লাহ আল্লাহ তোমার শত শত বান্দা বান্দিরা কোরআনের কথা হাদিসের কথা শুনলো, একটা মানুষ চলে যায় নাই। আল্লাহ আমার আগে তোমার অনেক আলেম বান্দা কথা বলেছে, আমি গুনাহগার, দীর্ঘ সময় আলোচনা করেছি। আল্লাহ যদি ভুল বলে থাকি আল্লাহ ভুল গুণে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও, যতটুকু সব হয়ে থাকে আল্লাহ সব গুণে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বর্ধিত করে দিয়া তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে আল্লাহ তাদের কবরের গোড়া জাপ আল্লাহ তুমি মাফ করে দে। আল্লাহ মাওলা রে, আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে সমবেত হয়েছে আল্লাহ জানি না কার মা নাই, কার জানি বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, পাড়া প্রতিবাসী দুনিয়ায় নাই। আল্লাহ অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। আল্লাহ আজকের এই মোনাজাতের খাতিরে সকলের কবরের গোড়া জাপ আল্লাহ তুমি মাফ করে দে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আগিতের সম্পর্কে আল্লাহ কোরআনের তাফসীরের মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ এই আগিকাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রে আল্লাহ। এই সন্তানটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ এই সন্তানটাকে তুমি হায়াত বৃদ্ধি করে দিও, যত দিনে বাঁচা থাকে মা বাবার যেন খেদমত করতে পারে তৌফিক দিও। বাবু উঠে গেছে, এনে আল্লাহ নাম বলে কিছু হইলেই নেই। ওই সমস্ত বক্তার ওয়াজ এখন শেষ। তোর বাপ আসলে তোর মা আসলে ওই ওয়াজ করে গেছে। এখন যদি কোরআন বাংলাদেশে যদি ওয়াজ করতে হয় কোরআন আর হাদিস দিয়ে ওয়াজ করা লাগবে। কথা কর, মাজারের ওয়াজ দিন চলে গেছে। মহিলা মানুষের ওড়না দিয়ে পাগড়ি বানায়, চিন্তা করছে? এখন মহিলা মানুষের ওড়না দিয়ে পাগড়ি বেঁধে স্টেজে উঠিস, সাইজ করে ভালো ঠিক বললেও ঠিক ঠিক। এবার নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। নৌকা তৈরি করবার পরে বাজান আপনার 4টা তক্তা না যায় পড়ে গেল। কয়টা? একটা গাছ কাটলেন, এই গাছটা আপনার 20 বছর পর্যন্ত এই জমিনে ছিলেন। যেই গাছ দিয়ে নৌকা বানাবে, কিস্তি বানাবে, ওই গাছটা আপনার জমিনে ছিলেন বাজান 20 বছর। 20 বছরের মধ্যে একটা মেয়ে মানুষ গর্ভবতী হয় নাই, গরু বাচ্চা দেয় নাই, এমনকি পশু পাখি বাজান বাচ্চা দেয় নাই, আর একটা পাখি পর্যন্ত বাজান বাচ্চা দেয় নাই। ওই গাছ জমিনে 20 বছর ছিল। 20 বছরের মধ্যে সব পশু পাখি নারীরা বন্ধা হয়ে গিয়েছিল, একটাও বাচ্চা দেয় না। গাছ যখন কাটলেন, পাখি ডিম পাড়া শুরু করলেন, মুরগি ডিম পাড়া শুরু করলেন, মহিলারা গর্ভবতী হতে লাগলেন। 4টে আপনার ওই আপনার 1,24,000 তক্তা দিয়ে নৌকা বানানোর পরে 4টে তক্তা না যায়। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ মাত্র 4টে তক্তা যদি হয় আল্লাহ গো কিস্তি সম্পূর্ণ হবে, আমি এখন তক্তা পাবো কোনে? আল্লাহ বলে বন্ধুরে ওই নীল নদীর মাঝখানে একটা গাছ আছে, ওই গাছটা কাটলে 4টে তক্তা হবে, গাছটা তুমি নিয়ে আসো। বলে আল্লাহ নিম্নত কে যাবে? ওই জামানার মধ্যে বাজান একজন পালোয়ান ছিল, তার নাম হলো উজ বিন অনক, 2.5 মাইল লম্বা। কয় মাইল? 2.5 মাইল। যদি একটা মানুষ যদি লম্বা হয় তার নাম হলো বাদান উজ বিন অনক। আপনার 2.5 মাইল যদি বাদান লম্বা হয়, এই 2.5 মাইল লম্বা লোকটা যদি হয় তার দাঁত হবে কয় হাত? আপনি কন্ত আর কথা কবি নি 5 হাত? কয় 5 হাত? 2.5 মাইল যদি লম্বা হয় আপনি একটু হিসাব করেন, আপনি 3.5 হাত মানুষ, কিন্তু দাঁত কিন্তু আপনার পড়ায় 2 ইঞ্চির কাছাকাছি। কথা কয় না? তাহলে আপনি দিয়ে আমাকে দিয়ে আপনি অনুমান করেন একটা মানুষ যদি 2.5 মাইল লম্বা হয় দাঁত কেমন করে 5 হাত হইতে পারে? এখন কয় বড়, বিপদে পড়ে গেছে, বড় 1 মাইল। 2.5 মাইল যদি লম্বা হয়
আপনার দাঁতটা হবে বাজাল কম করে হলে বাজান 1 মাইল। এই উসবিন পালোয়ান সকালে নাস্তা করত আপনার 450 রুটি দিয়ে। আপনার এবার নূহ আলাইহিস সালাম উসবিন অনকের কাছে যা বললেন, উসবিন অনক আমার ওই নীলনদ থেকে আমার ওই গাছ আর এনে দিতে হবে। বলে গাছ আমি এনে দিতে পারি, তবে আমি যতদিন ধরে জন্মগ্রহণ করেছি সকালবেলা নাস্তা করি 400টা রুটি দিয়ে। আমি জীবনে পেট ভরে উদর ভরে খাবার খাইতে পারি না। আমাকে যদি 1 পেট খাবার খাওয়াইতে পারো তাহলে আমি তোমাকে ওই গাছটা আইনে দিব। কারণ একটা লোক যদি পেট ভরে না খাইতে পারে ওই লোকটার কেমন লাগে? কথা কন। এই যে আয়না গড় নামে একটা গড় বানাইছিলেন একজন ব্যক্তি, বললেন আমি 3 মাস 6 মাস ছিল আয়না গড়ের মধ্যে আটক ছিল, বন্দি ছিল 3 মাস আয়না গড়ের মধ্যে, বাদন শুতে দেয় নাই। এই রকম করে হ্যান্ডকাপ দিয়ে রাখছে, পায়ে হ্যান্ডকাপ, হাতে হ্যান্ডকাপ, চোখটা বাদান বান্দা। খাবারের সময় চোখটা খুলে দেয় না। দিন কি রাত একটা আপনাকে মাথার মধ্যে ঢুকাচ্ছেন, কি দূর অবস্থা ওই লোকগুলির গেছে। ওই লোকটাকে যখন বলল আপনাকে মেরে ফেলা হবে, হত্যা করা হবে, লোকটা চোখের পানি পেরেছিল, ফেলে কেঁদেছিল আর বলছিল আমাকে মেরে ফেলেন, দুঃখ নাই, তবে আপনাদের কাছে অনুরোধ আমার মৃত্যুর আগে 10 মিনিট আমাকে টান হয়ে শুইতে দে। কথা কি চিন্তা করতেছে? মাথার মধ্যে ঢুকান যে কোন পর্যায়ে গেলে লোকটা মৃত্যুর রাজি, কিন্তু মৃত্যুর আগে আপনার জীবন দেওয়ার আগে 10 মিনিট আরামে টান হয়ে 10 মিনিট শুয়ে থাকতে চায়। তাহলে কত কষ্ট রাখছে এই ডাইনি, কথা কয় না। আমার মনে হয় আমি এই সরকারকে বলবো, যেরকম আয়না ঘরের ভিতরে এদেরকে কষ্ট দিয়েছে, এদেরকে ভারত থেকে নিয়েছে, আয়না ঘরের মধ্যে রেখে এই রকম শাস্তি দেওয়া দরকার। জনগণ ঠিক কিনা? জিনিসটা হারাম হয়, কথা বুঝতেছেন না? ওই বাড়িতে মাসে মাসে আমাদের দেশে এমনও বাড়ি আছে, কেউ আপনার সুন্নাতে খাতনাতে বক্স বাজায়, কেউ আবার বিয়ে বাড়িতে বক্স বাজায়, কেউ আবার জন্মদিনে বাজান বক্স বাজায়। কিছু মানুষ আছে প্রত্যেক মাসে মাসে এমনি বক্স বাজায়। আচ্ছা, তুমি বক্স বাজাতে চাও, এটা তো জায়েজ নাই, বাজাও। বাজাইতেছ তুই শুনবি না, তাহলে তুই শোন, আর একজনে গম ডিস্টার্ব করিস কে? কথা কন না। না, শোনা যদি লাগে, অন্য লোক তো শুনবে চায় না, বক্স বাজালি সব মানুষকে শুনতে চায়, কারণ কল যে ভুঁসটা কাঁপিয়ে ওঠে। কন কথা কন। শোনা যদি লাগে, তোর যদি সগই হয় তুই একা শোন, মানুষের কানে যায় কিসের লেগে? মানুষের কষ্ট কেন দেয়? আমার ভাইয়ের, আমার মা বলতের বলবো, মা স্বামীর মনে কষ্ট দিও না। যুবকদেরকে বলবো, যুবকরা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে, মা বাবার মনে তুমি কষ্ট দিও না। আল্লাহ বললেন আলিশ কুরুলি ওয়ালে ওয়ালে দাইয়া ইলাইয়াল মাসির। বাবার খেদমত করো, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে দুঃখ দিও না। আপনি প্রথম আপনার চাকরি পাইছেন, প্রথম বেতন পাইছেন, এই বেতনের টাকা আপনি প্রথম বেতনের টাকা দিয়ে আপনি কারে দিবেন, কোন জায়গা দিবেন, আল্লাহ সেটাও জানা দিয়েছে। আপনার ছেলে বিদেশ গেছে, ছেলে প্রথম বেতন 30,000 টাকা পাঠাইছে, এই টাকা আপনি মাদ্রাসায় দিবেন না, মসজিদে দিবেন না, পীর সাহেবের বাড়ির দিবেন? কে পীরের বাড়ি? কেউ মসজিদে দেয়, কেউ মাদ্রাসায় দেয়, কেউ দেয় পীরের বাড়ি। না না, আল্লাহ সেটা বলে না। আল্লাহ বলেন তোমার প্রথম বেতনের টাকা তোমার মা তোমার বাবাকে দাও। মসজিদের কথা বলে নাই, মাদ্রাসার কথা বলে নাই। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি, আল্লাহ বললেন প্রথম বেতনের টাকা তোমার মা বাবারে দাও,
জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে আপনি মসজিদে দেন, মাদ্রাসায় দেন, আমার কোনো দুঃখ নাই, পীরে দেন। আচ্ছা, এই যে ফেনীতে বন্যা হচ্ছে, আপনারা শুনছেন না দেখছেন? শুনছেন, দেখছেন, সহযোগিতা করছেন, করছেন কিনা? আমার মনে হয় বাংলাদেশের খালি এক দল বাদ দিয়ে সব মানুষ টাকা দান করছে। কথা কয় না? একদল বসে তারা চাইতেছে যে বন্যা খালি ওই 13 জেলা 12 জেলা হইলো কেন, সারা বাংলাদেশ ডুবে যাক। কথা কোন? খালি এক দল বাদ দিয়ে বাংলাদেশে যতগুলি দল আছে 10 টাকা 5 টাকা হইলেও দিছে। কথা কোন? ওই এক দল। আর আরেকটা দল হলো পীর বাবা। একটা পীর বাবা দেখলাম না যে ওরস হলে, মাওলানা সাহেব, ওরস হলে গরু লেয়, মুরগি লেয়, ছাগল লেয়, বকরি লেয়, নিয়ে পীর বাবা খায়া খা পেটটা বানাইছে। কি দেখছেন? একটা পীরে দেখলাম না যে একটা পীর টাকা লিয়া যা আপনার ওখানে সাহায্য করছে, সহযোগিতা করছে। একটা পীর দেখছেন খালি গরু খাইছে আর খায়, খাওয়ার জন্য বসে আছে। আর পাবলিকে পাগল, খালি বাবার বাড়ি নিয়ে সব দেয়। আল্লাহর কসম করে বলতেছি, বাবা যা খাইছে, যা দিছে, বাবার বাড়ি দান তো করছেন, ভালো কথা। সব তো দূরের কথা, কিয়ামতের ময়দানে সৈন্য সৈন্য। কথা কর। পীর পাম দেয় কি তা জানেন? আমার ওরসে একটা গরু দিয়ে দিবি, বেহেশতে নিয়ে যাবো আমি। নাউজুবিল্লাহ। বাড়ির যখন জোরকন একজন ভক্ত পীরেক দিছে হলো গরু, যে হুজুর আপনার ওর সাথে গরু দিছি, এখন নামাজ কালাম জিকির আজগার কি করবো? এই জিকির আজগার কিসের? তুই হাসরে ময়দানে ঘুরবি, আমি তো পিছন থেকে হাত পাড়ে ধরে চ্যাঙ্গা দিয়ে ভিতরে দিয়ে দেবো, বেহেশতের মধ্যে চ্যাঙ্গা দিয়ে দেবো। কারণ মুরিদ কয় যে জীবনে বহুত পীর দেখছি, সব পীর বলে সাপত করে আল্লাহ বেহেশতে দিবে, আরে হুজুর নাকি চ্যাঙ্গা দিয়ে দিবে। উনি এই কথা ভাবতে ভাবতে বিছনা শুইয়া ঘুম এসে গেছে। স্বপ্নের মধ্যে দেখে যে স্বপ্নে দেখতেছে ধান্দা করছে। ধান্দা বোঝেন না? যে যে ধান্দা করে সেইটা কিন্তু স্বপ্নের মধ্যে দেখে, দেখে না? তে ধান্দা করতেছে যে স্বপ্নের মধ্যে উনি মরে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে, উনি ঘোরাফেরা করতেছে। এখন ঘোরাফেরা করতেছে, জান্নাতের গেটের সামনে দিয়ে ঘোরাফেরা করতেছে। একজন এসে হাত মেরে ধরছে, মানে ধরছে, ধরার মতো ধরছে, হাত মুড়মুড় করতেছে। টাকাটা আড্ডি গুড্ডি ভেঙে গেছে। টাকা দেখা যে ভাবছে যে পীর সাহেব ধরছে, আমি চ্যাঙ্গা দিয়ে বেহেশতের মধ্যে দিবে। টাকা দেখা যে পীর সাহেব ধরে নাই, মালিক ফেরেস্তা ধরছে। হাত মুড়মুড় করে ফেলাইছে। কা কে আপনি? কা আমি ফেরেস্তা মালিক। কা আমার হুজুর কৌ? কা ভিতরে গেলে দেখবিনি। চ্যাঙ্গা দিয়া দোজকের মধ্যে ফালা দিছি। পীর সাহেব যায়া দুপুটা পড়ি টাকা দেখা যায় পীর সাহেব মুড়ি যা দেখা যায় পীর সাহেব আগেই ফেলাইছি। তার পীর সাহেব মুরিদ বলতেছে, কি বাবা আপনি আমাকে বেহেশতে দিবেন, এখন তো আপনি আগে আইসেন, আগে আমাকে হচ্ছে, তা আমাদের তোক পরে হচ্ছে। আগে আমাকে দুঃখ হয়েছে, তারপরে তোক দুঃখ হয়েছে। শোনেন, যারা লোকটা মনে করেন যে পীর সাহেব আমাকে বেহেশতে নিবে, আগে পীরকে দোজকের মধ্যে দিবে, তারপরে তার মুরিদকেও দোজকে দিবে। আমার ভাইয়ের আমার, আল্লাহ বললেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। তোমার মা বাবাকে প্রথম বেতনের টাকা দাও, তারপরে মসজিদে দাও, আমার আপত্তি নাই। মাদ্রাসায় দেন, আমার আপত্তি নাই। এরপরে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। অনেক মহিলা আছে, অনেক স্বামী আছে, মা বাবার খেদমত করতে চায়, কিন্তু বইয়ের কারণে মা বাবার খেদমত করতে পারে না। এইরকম মহিলা আছে না বাজান? না। যুবকদের বলবো, যুবক মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে কষ্ট দিয়ে বারবার মক্কায় যা যদি হজ করো বাবা, এই হজ আল্লাহর দরবারে বাদন কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। আল্লাহর এক বান্দা আল্লাহর কাছে কান্দে বলে, আল্লাহ রে আমি মক্কায় যাব, মদিনায় যাব, হজ করব। মক্কা মদিনায় যাবে, হজ করবে, বাজান হজের টাকা বাজান জমা হয়ে গেছে, এখন হজে যাবে। মার
মার কাছে বলে ও গো মা আমি হজে যাব মা, আমাকে বিদায় দাও। মা বলে বেটা রে তুই হজে যাইস না, তুই হজে যাস না বেটা, আমি তোমার মা তোমাকে নিষেধ করলাম। এবার ছেলেটা বলে মা হজ করা আল্লাহর হুকুম, আমি হজে যাব, তুমি কেন নিষেধ করতেছ গো মা? মা রে আমি তোমার নিষেধ শুনবো না। এবার ছেলেটা মাকে না বলে বাদন হজে গেছে। এবার মা চোখের পানি ফেলে দিয়ে দেয়, কান্দে আর বলে আল্লাহ আমার বেটা আমি অসুস্থ মা, বিছানা ভরে পেশাব করি, বিছানা ভরে পায়খানা করি, আমার প্রসাব পায়খানা আমি পরিষ্কার করতে পারি না। আল্লাহ আমার বেটা আমার খেদমত না করিয়া, আমার খেদমত না করিয়া বেটা হজ করবার জন্য গেছে। আল্লাহ আমার বেটাকে চোরের অপবাদ না দিয়ে এই জমিনের বুকে আমার বেটাকে মৃত্যু দিও না। মায়ের দোয়া আল্লাহর দরবার অব্যাহতভাবে কবুল, যেরকম সুবহানাল্লাহ। এই যুবকটা হজ করবার জন্য রওনা দিছে। হেঁটে হেঁটে বাদান হজ, ওই যুগে ছিল বাদান হাইটে হাইটে হজ করতো, বিমান হেলিকপ্টার ছিল না, হাইটে হাইটে হজ করতে বাদান যাইতে বাদান 3 মাস হয়ে গেছে। এখন কিছু দূর হাইটে যায়, আপনার 10-15 মাইল হাইটে যায়, একটা মসজিদ পায়, ওই মসজিদের মধ্যে বাদান শুয়ে থাকে। ওই জামানার মসজিদে তো বাদান তখন বাদান বিল্ডিং ছিল না, খড়কুটো দিয়ে বাদান সোলার পাটের সোলা দিয়ে বাদান বেড়া দিত, কথা বুঝতেছেন না? সন দিয়ে বন দিয়ে বেড়া দিত, দরজা থাকতো, জানলা নাই, জানলা নাই, জানলা আছে তার দরজা নাই, কথা বুঝতেছেন না? ওই মসজিদের মধ্যে বাজান শুয়ে আছে। ওই গ্রামের মধ্যে একটা গরু চোর চুরি করবার জন্য, গরু চুরি করবার যখন গেছে, আপনার গরু চুরি করিয়ে যখন নিয়ে যাচ্ছে, আপনার পালের মধ্যে 10টা গরু আছে, একটা গরু নিয়ে যখন রওনা করছে, তখন আর 9টা গরু বাজান চিল্লা পাল্লা শুরু করে দিছে। বাড়িওয়ালা শয়তান পাইছে, উঠে দেখে চোর গরু নিয়ে যাচ্ছে। এবার সর সর বরে চিল্লা পাল্লা করছে। গণবসতি চতুর্দিক থেকে মানুষ যখন বাদান হারিকেন নিয়ে, নাতি নিয়ে, টর্চ লাইট নিয়ে বাদান চোরকে ধাওয়া করছে। চোর চিন্তা করতেছে আমি তো ধরা পড়ে যাচ্ছি, এখন তো কোনো উপায় নাই। এবার সামনে দেখে মসজিদের বাদান দরজা খোলা, মসজিদের মধ্যে ঢুকছে চোর। যখন মসজিদের মধ্যে ঢুকছে, লাইট মেরে মেরে দেখতেছে মসজিদের মধ্যে ঢুকছে, সব বললো চোর ঢুকছে মসজিদের মধ্যে, চোর ধরা পড়ে যাবে, ধরো। এবার চোর ঢুকে লয়া মেম্বারের কাছ দিয়া, আপনার বেড়া একটু ফাঁসা ছিল, ভাঙিয়ে ওই পাশ দিয়া চোর বাজান চলে গেছে। সব মানুষ মসজিদটাকে গেরোয়া করে ফেলছে। যায় দেখে একজন মানুষ বাজান আপনার তসমি তেলাওয়াত করতেছে, যা ধরছে সোনার সাত পিতুলে গুগু, গরু চুরি করে ধরা পড়ে গেছ, মসজিদে আসে তুমি তসমি টিপতেছে। আমার ভাইয়ের আমার, এবার যখন বলছে তুই কেন ঘরে চুরি করে গেছিলি, চল এই বলে উদ্যম মাধ্যম কিছু দিছে, কথা বুঝতেছেন না? দেওয়ার পরে বলতেছে ভাই আমাকে মাইরেন না, আমি চোর না। কয় চোরও ধরা পড়লে সেও বলে আমি চোর না, এমন মারা মারছে। এখন আপনার যাই যাই বাপ, এখন যাইবে, কয় ভাইজান আমি মরে যাব, তবে একটা সত্য কথা শোনেন। কয় কি কথা? বলে ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছে আমি চোর না, তবে আমি আল্লাহর আপনার জিকিরের মশগুলে ছিলাম। আমি যখন ইবাদতে ছিলাম, একটা মানুষ ঢুকছে, তাও আমি দেখছি। এই মানুষটা আপনার মেম্বারের ওখান থেকে বাইয়া বের হয়ে গেছে, তাও আমি দেখছি। আমি হইলাম অমুক দেশের অমুক লোক, হজে যাওয়ার জন্য আসছি। আমার মা বদদোয়া করছে, আর এই মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আমি বলছি মা আমি হজে যাব। মা বলে বেটা হজে যাই না, আমি তোমার মা বিছানা বড় প্রসাব করি, পায়খানা করি বেটা, আমি পায়খানা করি প্রসাব করি, এইগুলি পরিষ্কার করতে পারি না। তুমি যদি হজে যাও, আমি মা আমার কে খেদমত করবে? আমি মায়ের কথা শুনি নাই। মাল্লার কাছে বলছিল আল্লাহ আমার বেটাকে চোরের অপবাদ না দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে নিও না। লোকটা কান্দি আর বলে এটা আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আপনাদের বলি আমি চোর না, তবে মারেন আর কাটেন, তবে